বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবারই স্পঞ্জ মিষ্টি খুবই পছন্দ, তাই আপনাদেরকে আজকে খুব সহজ পদ্ধতিতে স্পঞ্জ মিষ্টির রেসিপিটি দেখিয়ে দিব। এখানে আমি আজকে হাফ লিটার দুধ দিয়ে করে নিব। আপনারা চাইলে 1 লিটার দুধও নিতে পারেন। আপনাদের কার কার স্পঞ্জ মিষ্টি অনেক পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা অনেকবার মিষ্টি রেসিপি ট্রাই করেছেন কিন্তু পারফেক্ট হচ্ছে না, তারা চাইলে আমার রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি, ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করে নিব। চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন, যেটা থাকবে হাতের কাছে সেটা দিয়েই করবেন। এখানে আমি 4 চামচের মতো ভিনেগার নিয়ে নিব, সাথে হচ্ছে 2 চামচের মতো পানি অ্যাড করে নিব। তারপরে ওই কাপটার ভিতরে নিয়ে নিয়েছি। যখন দুধটা হচ্ছে একদম একবার উতরাবে, সেই পর্যায়ে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কিন্তু চুলাতেই আছে আমার, আমি চুলা থেকে নামাইনি। অনেকে হচ্ছে চুলাটা অফ করে দিয়ে তারপরে ছানা কাটে, তো আপনাদের ইচ্ছা। আমি হচ্ছে চুলার উপরেই রেখেছি, চুলার আঁচটা একদমই লোতে। দেখেন ছানাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে আর সবুজ একটা পানি বের হবে। সেই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখেন চুলাটা এখনও নিভায়নি। তো এই পর্যায়ে একটি সুতি কাপড়ের উপরে হচ্ছে গরম গরম ঢেলে দিতে হবে, না হলে ছানাটা বেশি কুক হয়ে যাবে। এই জন্য হচ্ছে সুতি কাপড়ের উপর ঢালার সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ধুয়ে দিতে হবে, যাতে গরম ভাবটা চলে যায়। আপনাদের কার কার স্পঞ্জ মিষ্টি পছন্দ? অনেকে হচ্ছে রসগোল্লা তৈরি করে, আবার অনেকে হচ্ছে কালোজাম তৈরি করে এভাবে ছানা দিয়ে। ছানা দিয়ে যেটাই তৈরি করা হোক না কেন খুবই মজা হয়। আমার চ্যানেলে কিন্তু আরও কতগুলো মিষ্টির রেসিপি আছে। আপনাদের কোন মিষ্টির রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। কে কোথা থেকে দেখছেন তাও জানাতে ভুলবেন না। তো এটাকে হচ্ছে আপনারা পানিটা খুব ভালোভাবে সুতি কাপড় থেকে ছড়িয়ে নেবেন। সেটা চাইলে হচ্ছে 3-4 ঘন্টা রাখতে পারেন, বা সময় না থাকলে 30 মিনিট রাখতে পারেন। আর বেশি সময় একদমই না থাকলে তখন হচ্ছে একদম ছানাটাকে বিছিয়ে ফ্যান ছেড়ে শুকিয়ে নিতে পারেন। হাতের 5 আঙ্গুলের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে, একদম নিমিষ হয়ে যায়। তো আমি এটাকে খুব সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি। এটা করতে অবশ্যই একটু সময় লাগবে। তো দেখেন, আর আমার এখানে যেহেতু আজকে অল্প ছানা, আমি এখানে মাত্র হাফ লিটার দুধ দিয়ে করছি। আপনারা চাইলে অল্প মিষ্টি যদি ট্রাই করতে চান তাহলে হাফ লিটার দিয়ে তৈরি করতে পারেন। যারা প্রথমবার তৈরি করছেন তারাও চাইলে হাফ লিটার দিয়ে তৈরি করতে পারেন। এক পোয়া দুধের ভিতর ছানা হচ্ছে আরও কম হবে। তো দেখেন এটা কিন্তু খুব স্মুথ হবে। আমি এটাকে আরও সুন্দর করে মিশিয়ে নিব, একদম ক্রিমের মতন একটা টেক্সচার হবে। তো এটার ভিতরে অনেকে হচ্ছে অনেক কিছু অ্যাড করে, সুজি, তারপরে হচ্ছে বেকিং সোডা, আবার হচ্ছে গুঁড়া দুধ, ময়দা, কর্নফ্লাওয়ার। তো আজকে আমি এরকম কোনো ঝামেলাই করব না, আমি শুধু এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। তো আমার রেসিপিটি ফলো করলে আপনি খুব সহজে শুধু একটা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে ছানা। আর কিছুই লাগবে না, মানে অন্যান্য কোনো উপকরণে আমি হচ্ছে আজকে মিশাবো না। তো দেখেন এটাকে আমি একদম ক্রিমের মতো করে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু গোল করলে হাত দিয়ে হচ্ছে গোল একটা বলের মতন হবে। তো আমি এটাকে এক পাশে আগে সবগুলোকে নিয়ে হাতে হালকা একটু তেল মেখে হচ্ছে গোল গোল করে নেবেন, যাতে কোনো ক্র্যাক না থাকে। আর এখানে আমি হচ্ছে শিরাটা তৈরি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কম খেতে চাইলে কম, বেশি খেতে চাইলে বেশি। এখানে আমি 2.5 চামচের মতো দিয়েছি চিনি। তারপরে হচ্ছে দিয়ে দিব পানি 1 কাপ পরিমাণ, 1 কাপ থেকে 1.5 কাপের মতন আর কি। তারপর এটাকে আমি সুন্দর করে হাতে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখেন অনেক স্মুথ হয়েছে। তো এভাবে করে আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি ছোট ছোট সাইজ করে করছি, এজন্য অনেকগুলো তৈরি হবে। মোটামুটি 10টার মতো মিষ্টি হয়ে যাবে। আর আপনারা যদি আরেকটু বড় বড় করে করেন তাহলে 6-7টা হবে। আমি এতটুকু করে নিচ্ছি আর হচ্ছে সুন্দর করে গোল গোল করে নিয়েছি।
এই মিষ্টিটা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। এই মিষ্টিটা সাধারণত গ্রামের দিকে পাওয়া যায়, ঢাকাতে ওভাবে পাওয়া যায় না। তো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এভাবে সুন্দর করে মিষ্টি বানিয়ে খেতে পারেন। তো আমি যখন হচ্ছে শিরাটা একদম গরম হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে মিষ্টিটা দিয়ে দিব। তো একটা একটা করে হচ্ছে মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে, তো আমি হচ্ছে যেহেতু এগুলোকে স্পঞ্জ মিষ্টি তৈরি করব, তো এটাকে আমি হচ্ছে ঢাকনা দিয়েই সিদ্ধ করব। অনেকে হচ্ছে খোলাও সিদ্ধ করে, তবে ঢাকনা দিয়ে সিদ্ধ করাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। এজন্য আমি হচ্ছে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দেওয়ার পরে অনেকে ৫ মিনিটের মতো রাখতে বলে, আপনারা ৩-৪ মিনিট রাখবেন। আর যদি ঢাকনাটা হচ্ছে আপনাদের একদম দেখা যায় মিষ্টিগুলো, তাহলে আপনারা হচ্ছে ৫-৬ মিনিটের মতো রাখবেন। কারণ এখানে যেহেতু আমি অনুমান করে হচ্ছে দেখতে হচ্ছে যে ভিতরে ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা ফেটে যাচ্ছে কিনা, এজন্য আমি হচ্ছে একটু পর উঠিয়ে আবার একটু দেখেছিলাম। আর পাশে হচ্ছে চিকেন বল তৈরি করছিলাম। তো মিষ্টিগুলো হচ্ছে এভাবে ১০ মিনিটের মতো কুক করে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিবেন আর দেখবেন মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গেছে। তারপর ঠান্ডা হওয়ার পরে এভাবে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এগুলো খুবই স্পঞ্জি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। এই দেখেন আমার কতগুলো মিষ্টি হয়েছে, টোটাল 10টা মিষ্টির মতো হয়েছে। আর শিরাটাও কিন্তু খেতে খুবই মজা। ধন্যবাদ সবাইকে।